সাতটি জিনিস ঘরে রাখলে ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো বরকত নাজিল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাতটি খাবারের কথা, এগুলো যদি আপনি আপনার ঘরের ভিতরে রাখেন, আপনার খাবার তালিকায় যদি এগুলো রাখতে পারেন, আল্লাহ তাআলা সেই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন। যদি আপনি খাবারগুলো রাখেন তাহলে আরো উপকার রয়েছে, আপনার বড় ধরনের কোনো রোগও হবে না এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ঘরের ভিতরে সাহায্য আসবে। আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা আপনাকে হেফাজত করবেন। সাতটি খাবারের ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে মধু। মধু আমরা অনেকেই খাই এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই মধুর ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুন নাহাল, মৌমাছির ব্যাপারে আল্লাহ তাআলা একটি সূরাও নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 7-8 নম্বর লাইন সূরাতুন নাহালের 69 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর ভিতরে শিফা দিয়েছেন। মাসের ভিতরে যদি মাত্র 3 বার আপনি হাতের ভিতরে ঢেলে চেটে মধু খান, আল্লাহ তাআলা আপনাকে এই মধুর ভিতরে এমন শিফা দিয়েছেন, আল্লাহ তাআলা সকল বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। তৃতীয় নাম্বার খাবার হচ্ছে কালো জিরা। ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে কালো জিরা হচ্ছে শিফা মিন কুল্লি দা ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা। অনেকের সন্তান হয় না, বিভিন্ন ধরনের অসুস্থতার ভিতরে আছেন, আপনি কালো জিরা খাবেন। কালো জিরার ভিতরে শেফা রয়েছে, বিশেষ করে কালো জিরা এবং মধুর ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালো জিরা 1 চামচ নেবেন, মধু 2 চামচ নেবেন, এরপরে আপনি সকালবেলা খাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে এর ভিতরে কি শেফা রয়েছে। এজন্য কালো জিরা আপনার ঘরের ভিতরে রাখবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জাইতুনের তেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই জাইতুনের তেলের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুত তিনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিন ও জাইতুন, জাইতুনের কসম আল্লাহ তাআলা করেছেন। সুতরাং জাইতুন তেল এটা আপনি ইউজ করতে পারেন, এটার ভিতরে অনেক ফায়দা রয়েছে। হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাইতুনের তেল ইউজ করতেন। চতুর্থ নাম্বার হচ্ছে আপনার ঘরের ভিতরে কিসমিস রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আঙ্গুর ফল যেটা আছে এটাকে শুকিয়ে যে কিসমিস করা হয়, এই কিসমিসটা কিন্তু অনেক উপকার রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খেতেন এবং এর দ্বারা অনেক বরকত রয়েছে। এবং পঞ্চম নাম্বার হচ্ছে খেজুর আপনার ঘরের ভিতরে রাখবেন। খেজুর হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যেই ঘরের ভিতরে খেজুর থাকবে ওই ঘরের ভিতরে কখনো দারিদ্রতা আসবে না, দারিদ্রতা কখনো তাদেরকে পাকড়াও করতে পারবে না, দারিদ্রতা থেকে সে দূরে সরে আসবে। খেজুর হচ্ছে এমন একটা খাবার, এমন একটা ফুড, চিকিৎসা বিজ্ঞান বলছে এই খেজুরের ভিতরে অনেক ধরনের ভিটামিন রয়েছে, যার কারণে একজন মানুষ সুস্থ থাকতে পারে এবং খেজুরের ভিতরে অনেক শক্তিশালী বিষয় রয়েছে।